15 সালের পরে এখনকার যে টিম, হ্যাঁ এই টিমটাতে পরিবর্তন আছে। বাংলাদেশের পরিবর্তনটা খুব কম, মানে পাকিস্তানের পরিবর্তনটা অনেক ইমেন্স। মানে মনে হয় রিজওয়ান ছাড়া আর কেউ সেই টিমটাতে এখন নাই আর কি। আপনার 99-এর কথা বলছিলেন, আপনি বলছিলেন যে অনেকের হয়তো বা ড্রিম ক্রিকেটার বা হিরো ছিল, মানে সাইদ আনোয়ার, ইনজামুল হক, মানে ওই টিমটা দেখলে যে কেউ ভয় পেয়ে যায়। এই টিমটায় নিশ্চয়ই সাইদ আনোয়ার নেই, ইনজামুল হক নেই, কিন্তু একেবারে তো আপনি বলতে পারেন না যে খর্বশক্তির ব্যাটার। এবং না, মানে মোহাম্মদ রিজওয়ান আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স অফ কারেন্ট টাইম ইন টার্ম অফ ওডিআই ফরম্যাট। তো এইরকম লেজেগোবর অবস্থা হওয়ার কারণটা আসলে কি পাকিস্তানের? প্রথম তিনজন যেভাবে ব্যাটিং করেছে সেই জায়গা থেকে পরবর্তী যারা আসলে আসলো সেখান থেকে আমি খানিকটা আসলে অবাক হয়েছে। আপনি এটা বলার কোনো অবকাশ নাই যে এটা একদম মানে পেস বান্ধব উইকেট, পাকিস্তানি ব্যাটাররা বল চোখেই দেখে না, হিউজ সুইং ছিল, ব্যাপারটা ওরকম না। ভালো জায়গায় বাংলাদেশি বোলাররা বল ফেলেছে, ক্রেডিট গোজ টু দেম ডেফিনেটলি, বাট আনপ্লেয়েবল ছিল না, আনপ্লেয়েবল ছিল না। এটা তাদের ব্যাটিং কলাপসটা যেটা হয়েছে, কোনো একটা জায়গা থেকে রেসপন্সিবিলিটিস অবশ্যই নেওয়া দরকার ছিল। ইনিশিয়ালি শাহিদজাদা ফারহান তিনি মোটামুটিভাবে কিছুটা আশা জায়গা নিয়ে খেলা তিনি খেলেছেন, তারও আলটিমেটলি ডেবিউ হয়েছে। প্রথম টপ অর্ডারের প্রথম তিনজনেরই আলটিমেটলি ডেবিউ হয়েছে। লোয়ার অর্ডার থেকে বা লোয়ার মিডল অর্ডার থেকে আব্দুল সামাদ, তার ডেবিউ হয়েছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার্স? ফাহিম আশরাফ যেই স্টেমিনাটা দেখাতে পারলেন, ফাহিম আশরাফ যতটুকু ভাবে সেখানে খুঁটি হয়ে দাঁড়ালেন, সেই ম্যাচুরিটিটা আজকে অন্তত আগা সালমান এবং রিজওয়ানের দেখানো উচিত ছিল। এটা বলার সুযোগ নাই যে এখানে তাদের পক্ষে খুবই আনপ্লেয়েবল ছিল। অফকোর্স ক্রেডিট গোজ টু আওয়ার বোলার্স, কিন্তু পাকিস্তান যদি এই ম্যাচটাকে কাটাছেড়া করতে যায়, তারা দেখবে যে উইকেটটা আলটিমেটলি ব্যাটসম্যানদের জন্য সহায়ক একটা উইকেট ছিল। এমন না যে সন্ধ্যার পরে বাংলাদেশি ব্যাটাররা ব্যাটিং করেছে, বাংলাদেশি ব্যাটাররা কিন্তু শেষ বিকেলে ব্যাটিংটা করেছে। তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশি ব্যাটাররা যে ইন্টেন্টটা দেখাতে পেরেছে, পাকিস্তানের ব্যাটাররা কেন পারলো না? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। এবং দে আর ইন আন্ডার প্রেশার। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ শিওর, মানে দেখুন আপনি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা তাদেরকে এখনও ভোগাচ্ছে। মানে এই টিমটাতে খুব যে একেবারে ওডিআই স্পেশালিস্ট বোধহয় এক দুজনই থাকতে পারেন, মানে রিজওয়ান তিনি ঢুকেছেন, এছাড়া প্রায় সবাই ওই টিমটাতে ছিল। নতুন অনেক প্লেয়ার আছেন, তাদের মধ্যে না ওই জুজুটা এখনও কাটছে না যে বিশ্বকাপে তো আমরা আশানুরূপ পারফরমেন্স করতেই পারিনি। স্পেশালি সুপার 8-এ যাবার পর যেরকম এক্সপেক্টেড পারফরমেন্স ছিল, শুধুমাত্র যারা কিনা পাকিস্তানের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল তাদের বিপক্ষে জয়টা এসেছে, একটাও মানে বড় দলের বিপক্ষে জয় নেই। এই ইয়াটা তাদের মধ্যে আছে, অস্বস্তিটা। এবং যেটা আপনি বলছিলেন যে ফার্স্ট পাওয়ার প্লেতে 10 ওভারে 41 রান, একটা মোটে উইকেট পড়েছে, আপনি কিন্তু 250 প্লাস আপনার দিকে নজর থাকবে। সেখান থেকে 41 দোকানে 82 আসতে 9টা নাই। সো এই ধরনের ব্যাটিং ধস পাকিস্তানের এগেইনস্ট বাংলাদেশ, এটা কখনোই দেখিনি কোনো ফর্মেটেই। আমরা হয়তো সেভাবে করে, আমার ঠিক মনে পড়ছে না কখনো এরকম দেখেছি। এটা তাদেরকে ভাবতে হবে, কারণ বিশ্বকাপ তো খুব বেশি দূরে নয়। এই মুহূর্তে এই বছরটাই আপনার কাছে, এই সামনের যেই 6-7 মাস আছে, এই সময়টাতে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে, প্রিপারেশন সারতে হবে। সো আপনার মানে এই সাবকন্টিনেন্টে যদি বাংলাদেশের এগেনস্টে যদি পাকিস্তান এভাবে খাবি খায়, তাহলে বুঝতে হবে যে টি-20 ফরম্যাটে আমরা তাদের যে দশা দেখেছি, ওডিআই ফরম্যাটেও তারা কিন্তু একই দশা হয়তোবা হবে। পাকিস্তানের ক্রিকেট যেভাবে এন্টারটেইন করে ওয়ার্ল্ড ক্রিকেটকে, অথবা এই পাকিস্তান এবং ভারতকে কেন্দ্র করে যেই হাইপটা এই মুহূর্তে বাজারে চাউর আছে, সেই জায়গাও কিন্তু আইসিসির ব্যবসাও কিন্তু মন্দা হবে যদি পাকিস্তান এইভাবে আলটিমেটলি এগোতে থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.